আসসালামু আলাইকুম। ইলেকট্রিক চুলা প্রতিদিন কিভাবে পরিষ্কার করে রান্নাবান্না করবেন এবং অনেক বেশি ময়লা হয়ে গেলে কিভাবে ডিপ ক্লিনিং করবেন এবং ইলেকট্রিক চুলার কোন পার্টটা একটু বেশি ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয় সে সব কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকছে। তো প্রথমে আমি একটু ভিম বার সাবান আর একটা থালা বাসন মাজার সোপা নিয়ে নিলাম। এটাকে দিয়ে ভালোভাবে এখন চুলাটাকে ক্লিন করে নিব। এভাবে আমি প্রতিদিন ক্লিন করি প্রতিদিনের রান্নাবান্নার জন্য। তো গরম থাকা অবস্থায় রান্নার শেষে কখনোই কিন্তু ক্লিন করতে যাবেন না। চুলাটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা, তখন কিন্তু চুলাটাকে ক্লিন করে নেবেন। কখনোই গরম থাকা অবস্থায় চুলা ক্লিন করতে যাবেন না, যত ময়লাই হোক না কেন। তো আমি প্রতিদিন রান্না শুরু করার আগেই চুলাটাকে ক্লিন করে তারপর রান্না বসাই, কেননা এই চুলাটা রান্নার পরও অনেকক্ষণ গরম থাকে। তো তখন আর পরিষ্কার করা হয় না, বিধায় আমি প্রতিদিন আগে ক্লিন করে তারপর রান্নাবান্না শুরু করি। এই তো এখানে ভিম বার দিয়ে আমি পরিষ্কার করে তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তারপর আবার কাপড়টাকে একটু ভিজিয়ে তারপর চুলাটাকে ক্লিন করে আমি রান্না বসিয়ে দিই। প্রতিদিন আমি এভাবে করি। আর চুলাটা যখন একটু বেশি ময়লা হয়ে যায়, বেশি তেল কাজটা হয়ে যায়, তখন কিন্তু আমি ধারসোবা দিয়ে পরিষ্কার করে নিই। তো এই তো একটু কাপড়টাকে ভিজিয়ে তারপরে আমি কিন্তু চুলাটাকে পরিষ্কার করে নিতেছি। আর এই যে চুলার রাউন্ডটার মধ্যে যে দাগগুলো পড়ে যায়, এটা হচ্ছে পাতিল বসানোর কারণে, অনেক বেশি ইউজ করার ফলে এটা হয়ে থাকে। তো এটাতে কোনো সমস্যা হয় না চুলার। আমরা সবসময় ইলেকট্রিক চুলার উপরটাই পরিষ্কার করি। আমরা অনেকেই হয়তো জানি না চুলার ভিতরে এমন একটা পার্ট আছে, মানে চুলার মধ্যে, যেটা পরিষ্কার না করলে চুলার শব্দ হয় অনেক বেশি, কিংবা চুলা বাস্টও হয়ে যেতে পারে, কিংবা অনেক বড় ধরনের দুর্ঘটনাও করতে পারে। সেটা হচ্ছে এই যে পিছনে যে একটা ফ্যান থাকে, কুলিং ফ্যান, সেটা ময়লা পড়তে পড়তে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় যদি আপনি পরিষ্কার না করেন। কেননা এই ফ্যানটার মাধ্যমে কিন্তু সব বাতাসগুলো বের করা হয় চুলাটাকে ঠান্ডা রাখার জন্য। ইলেকট্রিক চুলার কুলিং ফ্যানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এই তো আমার চুলাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো আমি প্রতিদিন কিন্তু এভাবে পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করে দিই। তো এখন চুলাটাকে অন করে দেখাবো। অনেক সময় চুলাটা অন করার সময় একটা শব্দ হয়, আর এই শব্দটা হয় কুলিং ফ্যানটার জন্য। চুলাটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু শব্দটা হয়ে থাকে। তো এই যে রাউন্ডটার মধ্যে যে লাল রঙটা ভেসে উঠতেছে, এটাতে কিন্তু হিট হয় এবং এটাতেই রান্না হয়। এছাড়া যদি চুলার চারপাশে আপনি হাত রাখেন তাহলে কিন্তু ওটাতে কোনো শক বা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। শুধু এই গোল রাউন্ডটার মধ্যেই কিন্তু হিট হয়। এই গোল রাউন্ডটার মধ্যেও যদি আপনি হাত রাখেন তাহলে হাতটা পুড়ে যাবে, কিন্তু শক করবে না। এটা হচ্ছে ইলেকট্রিক ইনফ্রারেড চুলার একটা সুবিধা। আর অবশ্যই যেখানে বসাবেন সেখানে যেন অনেকটা দূরত্ব থাকে দেয়ালের থেকে, কেননা এটার চারপাশ দিয়ে কিন্তু বাতাসটা বের হওয়ার জন্য একটা স্পেস দেওয়া লাগে। আর এটাকে চেষ্টা করবেন সবসময় সমান জায়গায় বসানোর জন্য, তাহলে কিন্তু চুলাটা নড়বে না। আর চুলাটা যদি বেশি নড়াচড়া করে তাহলে কিন্তু চুলার কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় রান্নাবান্না করতে করতে চুলার অবস্থা এত বেশি বেহাল হয়ে যায়, তেল কাজটা হয়ে যায়, তারপর চারদিকে যেরকম তেলের মতন আবরণ পড়ে যায়। সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে এটাকে ধার সোপা দিয়ে ভালো করে, ধার মাজনি যেটা, সেটাকে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর একটা ভেজা টানা দিয়ে মুছে নেবেন। তাহলেই দেখবেন যে চুলাটা পুরোপুরিভাবে ক্লিন হয়ে গেছে। আসলে রান্না শুরু করার আগে যদি প্রতিদিন আপনি ক্লিন করে নেন তাহলে চুলাটা আর বেশি ময়লা হওয়ার সম্ভাবনাই থাকে না। যেহেতু এটা একটা কাচের জিনিস, তাই চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। চুলা ঠান্ডা থাকা অবস্থায় সবসময় এটাকে পরিষ্কার রাখতে হবে। কখনোই রান্না করা অবস্থায় যদি তেল মশলা এগুলো পড়ে যায় সাথে সাথে পরিষ্কার করার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু চুলাটা নষ্ট হয়ে যায়। রান্না করার সময় কখনোই ভেজা টানা দিয়ে এটা মুছতে যাবেন না, কিংবা গরম থাকা অবস্থায়, কেননা এটার টেম্পার গ্লাসটা তখন ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সব সময় ঠান্ডা হয়ে গেলে তারপরে এই চুলাটা ভালোভাবে ক্লিন করে নেবেন। একটানা 3 ঘন্টা এই চুলায় রান্নাবান্না করা যায়। ইলেকট্রিক ইনফ্রারেড চুলায় 3 ঘন্টার বেশি রান্না করা যায় না। মানে যদি 3 ঘন্টার বেশি সময় লাগে রান্নাবান্না করতে, সেক্ষেত্রে চুলাটাকে বন্ধ করে কিছুক্ষণ রেস্ট দিয়ে ঠান্ডা করে তারপর আবার অন করবেন। এতে করে কিন্তু চুলাটা অনেক বেশি ভালো থাকবে।
আর সবসময় চেষ্টা করবেন চুলাটা একটা সমান জায়গায় এবং চারপাশে খোলামেলা জায়গায় রাখার জন্য। এতে করে কিন্তু চুলার নিচে যে ফ্যানটা থাকে কুলিং ফ্যান, সেটার বাতাসটা প্রভাবিত হতে পারে। এতে করে চুলাটা অনেক বেশি ভালো থাকে আর অনেক দিন ভালো চলে। আমরা সাধারণত গ্যাস সিলিন্ডারের চুলা কিংবা গ্যাসের চুলা বা অন্যান্য চুলা রান্না করার পরপরই কিন্তু পরিষ্কার করে ফেলি। আর এই চুলাটার ক্ষেত্রে ঠিক উল্টোটা, আপনি চুলাটাকে আগে ভালোভাবে ক্লিন করে তারপর রান্নাবান্না করবেন। কখনোই রান্নাবান্নার পর এটাকে পরিষ্কার করতে যাবেন না। তো এটার গ্লাসটা কিন্তু পানি পড়লেই, মানে গরম থাকা অবস্থায় যদি পানি পড়ে তাহলে ফেটে যায়। এর আশপাশে পানি পড়লে কিন্তু কোনো সমস্যা হয় না। আর সবসময় সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্নাবান্না করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু রান্নাবান্নাগুলো দ্রুত হয়ে যায় এবং বিদ্যুৎ বিলও কম আসে। আর ইলেকট্রিক চুলায় তরকারি ভালোভাবে কষিয়ে একটু সময় নিয়ে রান্নাবান্না করলে দেখবেন তরকারিটাও মজা হয়। ভাত রান্নার ক্ষেত্রে চালটাকে 30 মিনিট ভিজিয়ে রেখে তারপর রান্নাবান্না করবেন, তাহলে দ্রুত রান্না হয়ে যাবে। চেষ্টা করবেন যে কিছু কিছু টেকনিক ফলো করে তারপর রান্নাবান্নাগুলো করতে। যেমন রান্না করার আগে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করবেন, তাহলে দ্রুত রান্নাবান্না হয়ে যায়। এতে করে কিন্তু বিদ্যুৎ বিলটাও কম আসার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।